নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বাড়িতে এসেছি কিছু শাকসবজি হারভেস্ট করবার জন্য। দেখুন, নিয়ে নিয়েছি মূলোর শাক এবং তুলে নিলাম একটি লাউ এবং আরও অনেক কিছু শাকসবজি, সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক কী কী শাকসবজি আমি তুলি। আর এই যে দেখুন, বাগানটা আমার এখন এখানে কিছুই লাগানো হয়নি, কারণ এখানটায় মাটি ফেলবো তারপর লাগাবো। তবুও যে অল্প কয়েকটি শাকসবজি পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, গামলাতে লাগিয়েছি সজনে শাক। এখন এই সজনে শাকগুলো তুলে নেব। আর আপনারা চাইলে এরকম গামলাতে কিন্তু লাগিয়ে নিতেই পারেন। গামলার মধ্যে খুব সহজেই কিন্তু সজনে শাক হয়। আমি তো তার প্রমাণ পেয়েছি। দেখুন, 3টে গামলাতে লাগিয়েছি। এই 3টে গামলা থেকে আমি প্রায় 4-5 দিন ছাড়া ছাড়াই প্রচুর শাক তুলে নিই। 1 টাকা শাক তো হয়ে যায়। আমার ছোট্ট পরিবারে এই এতগুলো শাক হলে কিন্তু অনেকটাই। আর আপনাদের বলবো, আপনারাও যদি এরকম 3-4টে কি 5টা 6টা গামলা বসিয়ে দেন নিজের বাড়ির ছাদ বাগানে অথবা বাড়ির উঠোনে, যেখানে খুশি, তো তাহলে আপনার পরিবারের চাহিদা কিন্তু মিটে যাবে। আর সবথেকে বড় কথা, ওটা কিন্তু ফ্রিজ শাক, মানে ফ্রিতেই আপনি পেয়ে যাবেন। আর এখান থেকে দেখুন তুলে নিলাম একটা লাউ। এই যে লাউটা দেখলেন, লাউটা খুব সুন্দর হয়েছে। আজকে আপাতত ওই লাউটা তোলার জন্যই এসেছি। আর ওই মূলোটাও দেখুন, মূলো শাকটাও তুলে নিলাম। শীতে যে মূলোর গাছগুলো লাগিয়েছিলাম তার থেকে বীজ পড়েই কিন্তু হয়েছে মূলোর শাক। এখানে দেখুন সজনে শাকটা ডাল গেড়েছিলাম, সেটাতেই কি সুন্দর হচ্ছে। আর এই যে দেখুন, আবারও হচ্ছে নতুন নতুন ক্যাপসিকাম। একই গাছে সারা বছর ক্যাপসিকাম হয়। আর এগুলো তো কমলা লেবু, এখানে লাগিয়েছি কয়েকটি বিভিন্ন রকমের শাক। আর এইখানে পাতিলেবুর গাছটা কেন জানি না পাতা নেই, এখন মারা যাচ্ছে, তবে লেবু কিন্তু ধরে রয়েছে। আর এই ফুলটা কী ফুল জানেন? ওটা হচ্ছে নীলমণিলতা। বাপের বাড়িতে দাদার কাছ থেকে ডাল এনে ওটা লাগিয়েছিলাম, ডালেই হয়ে গিয়েছে। আর এখানে দেখুন কী সুন্দর ছোটো ছোটো উচ্ছে ধরছে। আর এটা তো কাটিমন, বস্তার মধ্যে রয়েছে। আর এখন কিন্তু 2টো কাটিমন ধরেছে, মাত্র 4-5 মাসের গাছ, তাতেই কিন্তু হচ্ছে সুন্দর আম। আর এদিকে দেখুন পেঁপে গাছ লাগিয়েছিলাম, তাতেও কি সুন্দর একটা পেঁপে এসেছে। আমার ছোট সংসারে এরকম টুকটাক শাকসবজি পেলেই কিন্তু যথেষ্ট। তো আপনাদেরও বলবো, আপনাদের যদি বাড়ির পাশে কোনো জায়গা থেকে থাকে তাহলে আপনারা ওইভাবে টুকটাক শাকসবজি করে নিতেই পারেন। এই যে দেখুন, বস্তাগুলোতে ছিল পাহাড়ি পালং, আর এই যে এই গামলাগুলো থেকে সজনে শাক তুলে নিয়েছি। দেখেছেন কতগুলো শাকসবজি তুলেছি। আর সবথেকে বড় কথা, এই লাউটা দেখেই মন প্রাণ জুড়িয়ে যায়। দেখুন কি সুন্দর লাউটা। এই গরমে এরকম যদি একটা লাউ পান তাহলে তো আর কথাই নেই। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।